এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা আগের ভিডিওই দেখেছো আমরা কোথায় পৌঁছে গেছি। রাতটা কাটিয়ে সকাল সকাল রেডি হয়ে নিলাম পুজো দিতে যাব বলে। এটা হচ্ছে দ্বাদশ লিঙ্গের একটা লিঙ্গ, যেটা দেওঘরে অবস্থিত, বেনারসে অবস্থিত বৈদ্যনাথ ধাম, বাবা ধাম নামেও পরিচিত। সেখানে আমরা সবাই মিলে সকাল সকাল রেডি হয়ে চলে গেছিলাম পুজো দিতে। এখানে একটা পুজো দিতে গিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হলো। সেটা জানতে হলে ভিডিওটা দেখবে। এটা দেখতে পাচ্ছ শিবগঙ্গা ঘাট। এখানে গঙ্গাটাকে চারিদিক দিয়ে সুন্দর করে বাঁধানো। এখানে সন্ধ্যা আরতি হয়। আমরা যদিও সন্ধ্যাবেলায় যাইনি, তোমরা গেলে অবশ্যই দেখে নিও। আর আশেপাশে প্রচুর দোকান ঠাকুরের জিনিসপত্র যাবতীয়। এখান দিয়েই তোমাদের কাউকে কোনো গিফট নিজের জন্য কিনতে হলে কিনতে হবে। এটাই এখানকার আসল মার্কেট, চারপাশে প্রচুর দোকান। তারপরে যেটা বলছিলাম, আমরা পুজোর জন্যে এখানে অনেক পান্ডা তোমাদের ধরবে, ওটাই আছে নিয়ম। প্রচুর প্যারার দোকান, খুবই ভালো এখানকার বিখ্যাত প্যারা। আর এখানে তিলকুটও পাওয়া যায়, সেটাও নিতে পারো, দারুণ খেতে হয়। আমরা তিলকুট নিয়ে প্যারা নিয়েছিলাম, দারুণ টেস্টি। এরপর পান্ডা ধরে গেলাম। সেই তো মন্ত্র পড়িয়ে যথারীতি জেনারেল লাইন ধরিয়ে দিল, যেটা অনেক লম্বা। তো আমরা ভাবলাম এতক্ষণ আমাদের মধ্যে অনেকে একটু বয়োজ্যেষ্ঠ ছিল, তাদের পক্ষে দাঁড়িয়ে থাকা একটু অসম্ভব, বাচ্চাও ছিল। তো আমরা ভাবলাম তো তাহলে ভিআইপি লাইন দিয়েই যাই। যথারীতি ভিআইপি লাইন নিলাম, পার হেড 300 টাকা করে। তো সেখানেও 2 ঘন্টা দাঁড়ানোর পরে দেখছি যে সেটা একটা জায়গায় গিয়ে জেনারেল হয়ে যাচ্ছে। মানে জেনারেল আর ভিআইপির কোনো পার্থক্য নেই, একই রকম ব্যাপার। এই যে একটা কুয়োটা দেখলে, এটার মধ্যে দিয়ে জল তোলা হয়, জলটা খুবই ভালো, এটা দিয়েই পুজো হয়। তারপরে আমরা যথারীতি সব কিছু করে এদিক ওদিক ঘুরছি। মন্দিরটা দেখতেই পাচ্ছ, প্রচুর লোকের সমাগম, প্রচুর ভিড় হয়। আর এখানে একটা কথা বলবো, গেলে সবাই সাবধান, খুব ভালো নিজের জিনিসপত্রের খেয়াল রাখতে হবে, সেভাবেই যাবে। আর এই উপরে যে পতাকাগুলো দেখছো, এগুলো পূর্ণ বলে নেওয়া যায়। ওগুলোর দাম অনেক, যার কাছে যেরকম চায়। এই সবাই মন্ত্র পড়ছে পুজোর জন্য, এটা নিয়েই বাবার মাথায় ঢালতে হবে। তো যথারীতি দেখতেই পাচ্ছ কত ভিড় মানুষের মধ্যে, অনেক উত্তেজনা, বাবার মাথায় জল ঢালবে। তবে আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না। সামনে গিয়ে ওরকম অবস্থায় ভেতরে ঠেলাঠেলি করে কোনো রকমে বাবার মাথায় জল ঢেলে আমরা বেরিয়ে আসি। সেভাবে ভালোভাবে দর্শনও আমরা করতে পারি না, এতটা মানুষের ভিড়, আর মানুষ এতটাই প্রেশারাইজ করে। যাই হোক, পুজো দেওয়ার পরে আমরা এসে এবার একটু সকালের খাবার দাবার খেয়ে নিলাম সবাই মিলে। এরপর যাব আমরা সাইট সিনে। প্রথমেই আমরা এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। এটা আমরা পরে যাব, আগে যাচ্ছিলাম অন্য জায়গায়। সেখান দিয়ে ঘুরে আসার পথে আমরা এখানে যাব। আশেপাশে যেতে গেলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য চোখে পড়বে, খুবই সুন্দর চারপাশটা। আর এই জংলি ফুলগুলো সুন্দর একটা গন্ধও আসে, খুব সুন্দরও লাগে। এরপর আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে চললাম আমাদের নতুন উদ্দেশ্যে। এটা ছিল অন্য একটি ধাম, যেটার নাম বাসুকীনাথ ধাম। এখানেও পুজো দেওয়ার ব্যবস্থা আছে, যদিও আমরা সকালে বাবার মন্দির বৈদ্যনাথ ধামে পুজো দিয়েছি বলে এখানে আমরা পুজোর ব্যাপারে আর যাইনি। একটু দর্শন করে আরতি করে আমরা এখান থেকে বেরিয়ে আসি। এখানেও প্রচুর দোকানপাট ছিল,
কেনাকাটা করার মতো। দোকানের কোনো অসুবিধা নেই কোথাও, খাওয়া দাওয়ারও কোনো অসুবিধা নেই, খাবার দাবারও সব জায়গায় খুব ভালো। আমি তারপরে এই একটা গিফট দেবো বলে কাল ভৈরবের দুটো মূর্তি নিলাম সবাইকে। বাসুকিনাথ দিয়ে বেরিয়ে আমরা তিকুট পাহাড়ে চলে আসলাম। তিকুট পাহাড় নাম এই জন্যই, এখানে 3টে পাহাড় 3টে নামে পরিচিত, আলাদা আলাদা। মাঝখানে গণেশের মতো দেখতে একটা পাহাড় আছে। তারপরে আমরা তিকুট পাহাড় ভ্রমণের পরে আমরা চলে আসলাম তপোবন। তপোবনে আস্তে আস্তে আমাদের সন্ধে হয়ে গেছিলো, আমরা তপোবনে আর ঢুকতে পারিনি। তারপরে রুমে ফিরে এসে একটু সন্ধেয় সবাই স্ন্যাক্স নিয়ে খাওয়া দাওয়া মজা করে গল্প করে রাতটা কাটিয়ে দিলাম।